বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকা চরম ভূমিকম্প ও ভবন ধসের ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি কোনো বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানে তবে শহর জুড়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। এক গবেষণায় দেখা গেছে, এমন পরিস্থিতিতে প্রায় 2 লাখেরও বেশি প্রাণহানি ঘটতে পারে। ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশ 3টি প্লেটের সংযোগস্থলে অবস্থিত, ফলে প্রবল ভূমিকম্প প্রবণ এলাকা না হলেও ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকিতে আছে বাংলাদেশ। সম্প্রতি 2 সপ্তাহের মধ্যে দেশে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের আভাস দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছে, কলম্বো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায়, এই অঞ্চলে ভূগর্ভে 2টি প্লেট ধাবিত হচ্ছে। ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে যাচ্ছে, বার্মা প্লেট পশ্চিমের দিকে আসছে। বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেট তলিয়ে যাচ্ছে। এটিকে বলে সাবডাকশন জোন। এদিকে জিপিএসে পরিমাণ করে দেখা গেছে, প্রতি বছর 1 মিটার থেকে 1.5 মিটার সংকোচন হচ্ছে। সেই হিসাবে এখানে 8.2 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চয় হয়ে আছে। ফলে যে কোনো সময় এই শক্তিশালী ভূমিকম্প হতে পারে। ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বলেন, এই মাত্রার ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা নগরী। কেননা অপরিকল্পিত শহর এবং বিল্ডিং কোড মেনে অনেক স্থাপনা নির্মাণ না হওয়ায় এখানকার 1% বিল্ডিংও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাৎক্ষণিকভাবে 2 লাখ লোকের প্রাণহানি ঘটবে এবং 5 থেকে 7 লাখ মানুষ বিভিন্ন বিল্ডিংয়ে আটকা পড়বে। ফলে পরবর্তী সময়ে খাদ্যের অভাব, অগ্নিকাণ্ড সহ নানা কারণে তাদেরও একটি বড় অংশ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে একটি বড় ধরনের ভূমিকম্প থেকে আরেকটি বড় ভূমিকম্পের সময় এলাকা ভেদে এক এক রকম হয়। এ ভূমিকম্পে বড় ধরনের ভূমিকম্প সাধারণত 1 থেকে 1.5 হাজার বছর পর পর হয়ে থাকে। 1762 সালে গ্রেট আরাকান আর্থকুয়েক এর মাত্রা ছিল 8.5। এতে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে 1897 সালে আসামে সংঘটিত ভূমিকম্প ছিল 8.7 মাত্রার। দেশ জুড়ে তোলপাড় ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এসব হিসাব থেকেও বোঝা যায় বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী 2023 সালে বাংলাদেশে এবং এর কাছাকাছি এলাকায় 41টি ভূমিকম্প হয় এবং গত বছরে তা ছিল 54টির মতো। এদিকে 2008 সালে হাইকোর্টের নির্দেশে দেশে ভূমিকম্প হলে তার জন্য প্রস্তুতি কেমন এ বিষয়ে একটি কমিটি করে ব্যবস্থা নিতে বলা হয়। সেই কমিটি এখন কাজ করছে। হাইকোর্টের আরেক নির্দেশনায় ভূমিকম্প হলে পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে, কি কি যন্ত্রপাতি আছে, নাগরিককে কিভাবে আবারও আবাসযোগ্য করা হবে, সেসব বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এসব বিষয়ে এরই মধ্যে 2টি প্রকল্প বাস্তবায়ন করেছে। সেই সাথে বর্তমানে 12 কোটি টাকার আরেকটি প্রকল্প চলমান আছে। এসব প্রকল্পের মাধ্যমে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, আর্মড ফোর্সেস ডিভিশনের সক্ষমতা বৃদ্ধি করা হয়। জানা যায়, দেশে এখন যে লেডার আছে তা দিয়ে 20 তলা পর্যন্ত ওঠা যায়। 62,000-এর টার্গেট নিয়ে এখন পর্যন্ত 48,000 আরবান ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভূমিকম্পের মতো দুর্যোগ হলে মানুষকে সেবা দেওয়ার জন্য। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার বলেন, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। বিষয়টি অনেক আগে থেকেই বলা হয়েছে। আমরা সে বিবেচনায় রিস্ক অ্যাসেসমেন্ট, তাৎক্ষণিকভাবে কি করা উচিত সেসব বিষয়ে পরিকল্পনা করেছি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জের জন্য রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি অত্যাবশ্যক। এ জায়গায় এখনও ঘাটতি আছে। প্রস্তুতির চেয়ে ভূমিকম্প পরবর্তী উদ্ধারে করণীয় এবং বিভিন্ন কেনাকাটায় মনোযোগ বেশি। অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিষয়ে কোনো শিক্ষা নেই, সচেতনতা বোধ নেই, সরকারের প্রস্তুতির অভাব। সরকারের প্রস্তুতি মূলত ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজে। এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ভূমিকম্পের আগে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি কি থাকা দরকার সেখানেও তেমন কোনো অর্থ ব্যয় নেই। তিনি আরও বলেন যে কোটি কোটি টাকা বাজেট আছে, এর 1% যদি স্মার্টফোনে ন্যাচারাল হ্যাজার্ড গেম চালু করা হয় তাহলে 3 থেকে 6 মাস সময়ের মধ্যে সবাই এটি শিখে যাবে। ভূমিকম্প হলে ঘরের ভেতরে থাকলে কি করতে হবে, কিভাবে আশ্রয় নিতে হবে, বাইরে থাকলে কি করণীয়, এসব শিখে নেবে। শিক্ষিত করার পর মহড়ার ব্যবস্থা করতে হবে। সেটি নিয়মিতভাবে হতে হবে। মানসিকভাবে নিজেদের প্রস্তুত করতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটি। এই প্রস্তুতি না নিয়ে উদ্ধার কাজে প্রস্তুতি নিলে ভূমিকম্পেই যদি সব নষ্ট হয়ে যায় তাহলে উদ্ধার কে করবে? কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত? অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল টিম, রেস্কিউ টিম পাঠানো, রিলিফ পাঠানো, এসবেরও সঠিক ব্যবস্থাপনার পরিকল্পনা প্রয়োজন।
এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।